এক মাসে বদলে যাবে জীবন, কি কি অভ্যাস রপ্ত করলে এটা সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুশ্চিন্তা মানসিক চাপ থেকে রেহাই পেতে চাইছো, জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছো, এই ছোট ছোট পদক্ষেপই কিন্তু সেটা করে দিতে পারে। কিভাবে, চলো জেনে নিই। আসলে জীবন কিন্তু কখনোই এক ঢালে চলে না, নদীর মতো তাতে বাঁক আসে, তাতে আনন্দ, দুঃখ এবং থাকে হতাশা। কখনো বা ঝড়ের দমকা হাওয়ায় মানুষ দিশেহারা হয়ে যায়, তখন কি করবে ভেবে উঠতে পারে না। কিন্তু অভ্যাস, ইচ্ছাশক্তি, সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপের দ্বারাই কিন্তু এই ঝড়ঝাপটা সামলে নেওয়া সম্ভব। আর জেনে রাখবে, সঠিক পদক্ষেপ এবং সঠিক অভ্যাসই কিন্তু মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। কি কি অভ্যাস রপ্ত করলে তোমাদের জীবন আরো সুন্দর হবে এবং নিজেকেও আমূল পরিবর্তন করতে পারবে, চলো জেনে নিই। প্রথমেই যেটা বলবো, তোমাদের মেলামেশা বাড়াতে হবে। কেউ পাত্তা দিচ্ছে না বা কেউ তোমার ডাকে সাড়া দিচ্ছে না, এটা ভেবে কিন্তু দমে গেলে হবে না। সবার সাথে মেলামেশা তোমাদের করতেই হবে। দরকার হলে অপরিচিত লোকের সাথেও মেলামেশা বাড়াতে হবে। দেখবে নানা ধরনের মানুষের সাথে কথা বলে তোমাদের কাজের ক্ষমতা যেমন বাড়বে, তার পাশাপাশি কিন্তু লজ্জা, সংকোচ, দ্বিধা ইত্যাদিও কাটবে। আর অনেকজনের সাথে মেলামেশার ফলে কিন্তু তোমাদের কাজের উৎসাহ দেখবে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুবই ভালো হয়। লেখা অনেকেরই আসে না, সবাই লেখকও নন, কিন্তু নিজের মনের কথা সহজ ভাষায় লেখাই যায়। আর এই অভ্যাস না থাকলেও অভ্যাস করতে হবে। কাজে যদি প্রশংসা পাও তাহলেও লেখো, এবং হতাশা এলেও লিখতে হবে। নিজের দরকারি কোনো কথা, পেশা সংক্রান্ত বিষয় বা পরিবারের কথা যাই হোক না কেন, কয়েক লাইন লেখার অভ্যাস মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। লক্ষ্য স্থির না করলে জীবনে উন্নতি হবে না। একটা লক্ষ্য ধরে এগোতেই হবে, সেই মতো প্রতিদিনের কাজ গোছাতে হবে। কোনো কাজই কাল করব বলে ফেলে রাখলে চলবে না। কাজ শেষ করার অভ্যাস করতেই হবে। কোন কাজের গুরুত্ব বেশি সেটি নিজেকেই ঠিক করে নিতে হবে। সময় নষ্ট করার বদলে গুরুত্ব বিচার করে কাজকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। তাহলেই লক্ষ্যের পথ মসৃণ হবে। সময়ের গুরুত্ব বোঝার মানসিকতাও তৈরি হবে। নিজে থেকে তোমাদের এগিয়ে গিয়ে কোনো কাজের দায়িত্ব নিতে হবে। দেখবে, নিজে থেকে যদি কোনো কাজের দায়িত্ব নাও, তোমাদের নিজেদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তার পাশাপাশি খারাপ আর ভুলের পার্থক্য তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই সহজে কোনো ডিসিশন নেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। হঠকারিতাও কিন্তু ভালো নয়। ভালো খবর হোক বা খারাপ, শোনার সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। হঠকারিতা ভুল পথে ঠেলে দেয়। অনেক সময় ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই সিদ্ধান্ত নেওয়া ভালো। নিজেকে আগে প্রশ্ন করতে হবে, কেন এমন হলো বা কী হতে চলেছে। কিছুক্ষণের ভাবনা চিন্তা থেকেই হয়তো বড় জটিলতার সহজ সমাধান বার হয়ে আসতে পারে। পেশা আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই হবে। প্রতিদিন আমাদের চারপাশে যারা থাকে তাদের প্রভাব মনের ছাপ রাখবেই, তবে কাউকে অনুকরণ করলে কখনোই নিজের প্রত্যাশা পূরণ হয় না। ফলে একসময় হতাশা, অবসাদ ঘিরে বসে, মানসিক চাপও বাড়ে। তাই নিজের আলাদা পরিচয় তৈরির চেষ্টা করাই ভালো। সবথেকে বড় কথা, নিজের চাহিদার খেয়াল রাখছো তো? ব্যস্ততা যতই থাক, নিজের ছোট ছোট চাহিদার দিকে খেয়াল রাখতেই হবে। সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে ঘুম, শরীরচর্চার অভ্যাস থাকলে তার জন্য সময় বার করা জরুরি। নিজের শখ বা ভালো লাগার কাজ করাটাও জরুরি। রোজের ব্যস্ততায় নিজের ভালো লাগার কাজগুলি না করলে একঘেয়েমি আসবে, কিছুদিনের মধ্যেই দুশ্চিন্তাও ভোগাবে। তোমাদের কিন্তু না বলার অভ্যাস রপ্ত করতে হবে। তার কারণ জীবনে এমন পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকেই পড়তে হয় যেখানে না বলাটাই বাঞ্ছনীয়। সব কিছুতে হ্যাঁ বললে কিন্তু মুশকিল। প্রয়োজন, গুরুত্ব বা সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন, না বলার অভ্যাসটা করা কিন্তু খুবই দরকার। কে কী ভাববে বা কার কাছে অপ্রিয় হবে, এই সব না ভেবে কিন্তু সরাসরি না বলার অভ্যাস তোমাদের করতেই হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকেই নিজে প্রশ্ন করতে পারো যে আজ কিভাবে জীবনের বদল আনবো। নতুন নতুন কাজে নিজেকেই কিন্তু নিজের চমক দেওয়া উচিত। তার কারণ এতে কি হয়, আত্মবিশ্বাসও যেমন বাড়বে এবং তুমিও ভাববে তোমার লক্ষ্যের পথে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে গেছো।
তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।